আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় কোরআনের ছাত্র ভাইরা, আমরা গত 2 দিন কুরআনুল কারীমের কিছু হরফ শিখেছিলাম। দেখি সেই হরফগুলো আমাদের কতটুকু স্মরণ আছে সেগুলো আমরা একটু আগে দেখে নিই। এরপরে আমরা নতুন সবক দেখব ইনশাআল্লাহ। সকলে আমরা বোর্ডের দিকে খেয়াল করি। এখন আমি আমার লাঠিটা হরফের নিচেই রাখবো, আপনারা হরফের নাম বলবেন। মাশাআল্লাহ, শুকরিয়া যে আপনারা হরফের নামগুলো বলতে পেরেছেন বলে আমি আশাবাদী। বা, আলিফ, দাল, তা, বা, সা, দাল, আলিফ। এখানে যদি আমরা নোকটা দিয়ে দিই তাহলে হরফের নাম হবে জাল, জাল। আমরা জাল হরফটি পর্যন্ত হরফগুলো শিখেছিলাম। এই পর্যায়ে এখন আমরা নতুন সবক শিখব। এজন্য খুব খেয়াল করে আপনারা বোর্ডের দিকে খেয়াল করেন। দেখতে পাচ্ছেন কাচের মতো বেঁকা করে একটা দাগ দিলাম। এই দাগটির নাম হলো র, 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 র। এখন আপনারাও আমি বলার পরে বলেন র, র, র। এই হরফটির নাম বলার সময় এক আলিফ টান দিতে হয়। র, র। আমি আশা করি যে আপনারা সকলেই হরফটির নাম বলতে পেরেছেন। এখন আমরা একটু এই হরফটার দিকে ফিরে যাই। এই হরফটার নাম আশা করি যে আপনারা সকলে বলতে পেরেছেন। এই হরফটার নাম হলো দাল, দাল। আর এই হরফটার নাম র। র আর দালের মধ্যে কি পার্থক্য খেয়াল করে দেখেন। দালের এই মাথাটা উপর দিকে উঠানো আর এই মাথাটা নিচের দিকে ঝুলানো নয়। আর র এখান থেকে শুরু হয়ে মাথাটা একদম ছোট করে দিয়ে নিচে লেজাটা বেশি করে ঝুলাই দেয়া, এটার নাম হলো দাল। আর এইরকম ঝুলাই দেওয়াটার নাম হলো র। এটি খেয়াল করতে হবে। র হরফটি সবসময় এরকম আসে না, অনেক সময় এরকমও দেখতে পাবেন আপনারা। এই হরফটার নামও র, এটার নামও র, এই হরফটার নামও র। এখন আমরা এই হরফটি শিখেছিলাম আলিফ। হ্যাঁ, এই হরফটির নাম হলো আলিফ। আমরা সাথে সাথে আরো শিখেছিলাম আলিফ হরফটার বাম পাশে কখনোই হরফ লেগে থাকে না, অথচ ডান পাশে হরফ লেগে থাকতে পারে। এরকম ভাবে র হরফটিরও ডান পাশে হরফ লাগতে পারে, কিন্তু বাম পাশে কখনোই হরফ লাগতে পারে না। এটা আমাদের স্মরণ রাখতে হবে। র হরফটির ডান পাশে যখন হরফ লেগে থাকবে তখন র হরফটিকে কেমন দেখাইবে খেয়াল করে দেখেন। এই দেখেন, এই যে রটা, এই যে
র। এই হরফটা আমরা আগে শিখেছিলাম। বা বা, এই হরফটার নাম র। এখন এই রটা যদি বার সাথে মিলে আসে কেমন দেখায়, দেখেন। এই যে এই হরফটার নাম বা, এটার নামও বা। এটুকের নাম র, এটুকের নামও র, এটুকের নামও র, এটুকের নাম র, এটুকের নাম র। র হরফটা এভাবেই আসে, এরকম আসবে একা একা, না এরকম। এই যে র হরফের আর কোন রূপ নেই, যে জায়গায় আসলে এরকম আসবে, এরকম আসবে। বা, র, র। অনেকে এই হরফটাকে ঝা বলে বেড়ায়, কারণ লাল কায়দা যেটা আমার পড়ে থাকে স্বাভাবিক, তো সেই কায়দার মধ্যে এরকম দিয়ে লেখা আছে ঝা, আর এরকম দিয়ে লেখা আছে র। এই জন্য এরা খেয়াল না করে এরকম দেখলেই যা বলে। খেয়াল করা দরকার হলো এর উপরে নুক্তা আছে কিনা। এই হরফটার নাম র, রর উপরে কোনো নুক্তা নাই, রর উপরে কোনো নুক্তা নেই, এটা খেয়াল করতে হবে। এখন আমরা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে র হরফটি খুঁজে খুঁজে পড়বো। যেরকম দেখলেও র বলবো, এরকম দেখলেও র বলবো, এরকম দেখলেও র বলবো, এরকম দেখলেও আমরা র বলবো। সকলে আমরা খুঁজে খুঁজে কোরআনের মধ্যে র পড়ি। মাশাআল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া যে আপনারা সকলে র হরফটি খুঁজে খুঁজে পড়েছেন। আমি আশাবাদী যে আপনারা সকলে র হরফটি চিনতে পেরেছেন। এখন আমরা নতুন আরেকটি হরফ শিখব। কোরআনে পাকের মধ্যে আপনারা রর মতো এরকম হরফ দেখতে পাইছেন, কিন্তু মাঝে দেখতে পাইছেন যে এরকম একটা নোক্তা তার উপরে দেওয়া। যে হরফটি এরকম রর মতো দেখতে, তার উপরে একটা নোক্তা থাকবে, সে হরফটার নাম আর র থাকবে না, সেই হরফটির নাম বলতে হবে ঝা, ঝা, ঝা। সেই হরফটার নাম হলো ঝা। আর নোক্তা যখন না থাকবে তখন সেই হরফটির নাম হবে র। এই যে যেরকম লাল কাদার মধ্যে এরকম দেওয়া আছে, এটার নাম হলো ঝা। নোক্তাটা যখন মুছে দেব তখন এটার নাম হবে র। র হরফটা যেরকম ভাবে বাম পাশে কোনো হরফ মিলে থাকে না, এরকম ভাবে ঝা হরফেরও বাম পাশে কোনো হরফ মিলতে পারে না, ডান পাশে হরফ মিলতে পারে। এই হরফটার নাম ঝা, 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 ঝা। এখন আমি লাঠিটা হরফের নিচে নিচে রাখবো, আপনারা হরফের নাম বলবেন। আশা করি আপনারা সকলে হরফের নাম বলতে পেরেছেন। এখন আমরা সকলে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এই হরফটি খুঁজে খুঁজে পড়ি। মাশাআল্লাহ, শুকরিয়া যে আপনারা সকলে কোরআনুল কারীমের মধ্যে এই হরফটি খুঁজে খুঁজে পড়েছেন। আমি আশাবাদী যে আপনারা সকলে কোরআনুল কারীমের মধ্যে এই হরফটি খুঁজে খুঁজে সঠিকভাবে পড়তে পেরেছেন। এখন আমরা নতুন আরেকটি হরফ শিখব, এজন্য খুব খেয়াল করে আপনারা সকলে আমার দিকে তাকান। দেখতে পাচ্ছেন, এরকম যখন আমরা দেখতে পাবো কোরআনুল কারীমের মধ্যে, তখন এটার নাম হবে সিন, 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 সিন। এই হরফটির নাম 4 লিফ টেনে বলতে হয়। সিন। নাম বলার সময় কড়াইতে তেল গরম করে মাছ দিলে যেরকম একটা শব্দ হয়, ওরকম শব্দ হবে এই হরফটার নাম বলার সময়। সিন, সিন। সিনের 3টে দাঁত দেখা যাচ্ছে। সিন। এই হরফটি সবসময় এরকম পূর্ণ রূপ নিয়ে আসে না, মাঝে সাঝে
শুধুমাত্রই তিনটে দাঁত আসে শুরুতে, যখন আসে তখন কেমন দেখা যায়, এদিকে খেয়াল করেন, এরকম দেখা যাবে। এই হরফটির নাম হলো সিন। এটুকুর নামও সিন। তবে এই সিনটা একা একা এরকম কখনো আসে না, তখন অন্য হরফের সাথে মিলে আসে। কেমন দেখায়, এদিকে খেয়াল করেন। এই যে এটুকু যেরকম দেখা যাচ্ছে, এটুকু তেমন দেখা যাচ্ছে। এটুকুর নাম সিন, এটুকুর নামও সিন, আর এটুকুর নাম আলিফ। সিন হরফটি যখন শুরুতে আসে, অনেকগুলি হরফের সাথে মিলে আসে আর শুরুতে আসে, তখন সিন হরফটি কিরকম দেখা যায়। এই জায়গায় দুইটা হরফ মিলে আসতে সিন হরফটা প্রথমে আসতে, এরকম ভাবে কয়েকটা হরফের সাথে মিলতে পারে। দেখছেন কয়েকটা হরফের সাথে মিলে আসছে, সিন হরফটা শুরুতে আসছে, এরকম দেখা গেছে। এটার নাম সিন। তিনটে দাঁত আছে, 1 2 3। সিন। সিন হরফটার মাঝে আসলে কেমন দেখা যায় সেটা এখন আমরা দেখব। সিন হরফটা যখন মাঝে আসবে তখন এরকম দেখা যাবে, এটার নামও সিন। তখন সিন হরফটা একাকি আসবে না, এর আগে পরে সব জায়গায় হরফ থাকবে, এরকম। এইটুকু যেরকম দেখা যাচ্ছে, এইটুকু হুবহু সেরকম দেখা যাচ্ছে। তিনটে দাঁত আছে এখানে। এটুকের নাম হলো সিন, এটুকের নামও সিন। আমি আশা করি যে আপনারা হরফের নামগুলো চিনতে পেরেছেন। এখন আমি আমার লাঠিটাকে হরফের নিচে রাখবো, আপনারা হরফের নাম বলবেন। মাশাআল্লাহ, আমি আশাবাদী যে আপনারা সকলে হরফের নামটা বলতে পেরেছেন, সিন হরফটা চিনতে পেরেছেন। সকলে কোরআনুল কারীমের মধ্যে সিন হরফটি খুঁজে খুঁজে পড়েন। মাশাআল্লাহ, শুকরিয়া আল্লাহ তাআলার। আপনারা সকলে সিন হরফটি কুরআনুল কারীমের মধ্যে খুঁজে খুঁজে পড়তে পেরেছেন। এজন্য সিন হরফটি পড়তে গিয়ে আপনারা অনেক জায়গায় দেখেছেন সিনের মতো তিনটে দাঁত দেখা যাইতেছে, তার উপরে এরকম ভাবে তিনটে নুকতা রয়েছে। সেই হরফটির নাম সিন নয়, অন্য কিছু। কি আমি বলতেছি, খেয়াল করেন। শিন, 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 শিন। শিন হরফটির নাম নেওয়ার সময় 4 টান দিতে হবে। শিন, 3 নুকতা। 3 দাঁতের উপরে যখন 3 নুকতা হবে, সিনের মতো দেখতে, যখন তার উপরে 3টে নুকতা, সেটার নাম হলো শিন। শিন, শিন, শিন। সিন হরফটা যেরকম যেরকম আসে, শিন হরফটা অনুরূপী আসে, সেই রকমই আসে। শুধুমাত্র পার্থক্য, সিন হরফের কোনো নুকতা নাই আর শিন হরফের 3টে নুকতা আছে। শিন, 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 শিন। এখন আমি এই লাঠিটাকে হরফের নিচে নিচে রাখবো, আপনারা হরফের নাম বলবেন। মাশাআল্লাহ, আপনারা সকলেই হরফের নাম বলতে পেরেছেন বলে আমি আশাবাদী। এখন কুরআনুল কারীমের মধ্যে শিন হরফটি খুঁজে খুঁজে পড়েন। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহ তাআলার যে আপনারা শিন হরফটিও কুরআনুল কারীমের মধ্যে খুঁজে খুঁজে পড়তে পেরেছেন। এখন আমরা
অন্য একটি হরফ দেখব। দেখি আপনারা সেই হরফের নামটা মনে রাখতে পেরেছেন কিনা, খেয়াল করেন। বলেন তো এই হরফের নাম। আমি আশাবাদী যে আপনারা সকলে এই হরফের নাম বলতে পেরেছেন। এই হরফের উপরেও তিনটে নুক্তা দেখা যাচ্ছে। এই হরফের উপরেও তিনটে নুক্তা। এই হরফের নাম আমরা বলতেছি শিন, এই হরফের নাম বলতেছি ফা। পার্থক্য কি? এই জায়গায় তিন দাঁতের উপরে তিন নুক্তা, তিন দাঁতের উপরে তিন নুক্তা নাম শিন। এখানে হলো এক দাঁতের উপরে তিন নুক্তা। যেরকম এটা যখন এভাবে লেখা হয়েছে তিন দাঁতের উপরে তিন নুক্তা আছে, আর সা যখন এভাবে লেখা হয় তখন হয় এভাবে লেখা, সা আলিফ এভাবে লেখা হয়। এই যে এক দাঁতের উপরে তিন নুক্তা ফা, এখানে তিন দাঁতের উপরে তিন নুক্তা শিন। আর একটু পরিষ্কার করে আপনারা বোঝার জন্য একদম নিচে নিচে লিখতেছি। শিন আলিফ, সা আলিফ। খেয়াল করছেন? তিন দাঁতের উপরে তিন নুক্তা, এখানে এক দাঁতের উপরে তিন নুক্তা, নাম হলো সা, এখানে নাম হলো শিন। মাশাআল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া যে আপনারা সকলেই হরফগুলো শিখতে পেরেছেন। এখন আমরা নতুন আরেকটি হরফ শিখব। আপনারা খুব খেয়াল করে বোর্ডের দিকে দেখেন। এরকম যখন আমরা দেখব তখন সে হরফের নাম হবে صاد 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 صاد। এই হরফটার নামও চার আলিফ টেনে বলতে, এটা একটা মোটা হরফ। صاد صاد। এরকম দেখলে আমরা কি বলবো সকলে বলেন তো? আবার বলেন صاد صاد, বারবার বলেন صاد صاد। আমি আশাবাদী যে আপনারা সকলে হরফটির নাম বলতে পেরেছেন। এরকম দেখলে সকলে আমরা বলবো صاد, যেখানে লিখে না কেন। صاد হরফটি যখন কয়েকটা হরফের সাথে মিলে আসবে, শুরুতে আসবে, তখন صاد হরফটিকে কেমন দেখা যাবে সেই রূপটা এখন আমরা দেখব। এরকম দেখা যাবে। এটার নাম হলো صاد। তখন এর এই পাশে হরফ থাকবে বাম পাশে, এরকম দেখা যাবে তখন। এই যে এটুকু যেরকম এটুকু সেরকম। صاد صاد আলিফ। صاد হরফটি এরকম অনেক হরফের শুরুতে মিলে আসতে পারে। صاد দাল আলিফ। মাশাআল্লাহ। صاد হরফটি যখন মাঝে আসবে তখন কেমন দেখা যাবে সেটা আমরা একটু খেয়াল করি। এরকম দেখা যাবে صاد। তখন صاد হরফের ডানে বামে উভয় জায়গায় হরফ থাকবে, এরকম দেখা যাবে صاد হরফ তখন। এটুকু যেরকম দেখা যাচ্ছে এটুকু সেরকম। এটুকুর নাম صاد, এটার নামও صاد 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 صاد। আপনারা নাম বলবেন, আমি লাঠি রাখতেছি। আমি আশাবাদী যে আপনারা সকলে হরফটির নাম বলতে পেরেছেন, হরফটি চিনতে পেরেছেন। সদের কি কোনো নুক্তা আছে? সদের কোনো নুক্তা নেই, সদের কোনো নুক্তা নেই। সদের মতো দেখতে যেটার উপর থাকবে নুক্তা সেটাকে আমরা সদ বলবো না, খেয়াল করতে হবে। এটার নাম হলো সদ, কোনো নুক্তা নেই। এখন আমরা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সদ হরফটি খুঁজে খুঁজে পড়ব। সকলে খুঁজে খুঁজে পড়তে থাকেন। মাশাআল্লাহ, শুকরিয়া যে আপনারা সকলে সদ হরফটি খুঁজে খুঁজে পড়তে পেরেছেন। এখন আমরা নতুন আরেকটা হরফ শিখব,
যে সদের মতো দেখতে যে হরফটির উপরে নুকতা ছিল কোরআনে কারিমের মধ্যে, এরকম সেই হরফটির নাম কিন্তু সদ না, সেই হরফের নাম আমি বলতেছি, খেয়াল করে শুনেন। বদ, বদ, বদ। এই হরফটিও মোটা হরফ এবং 4 আলিফ টেনে বলতে হয়। বদ, সদের মতো দেখতে উপরে একটা নুকতা থাকলে সেটার নাম হলো বদ, 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 বদ। আপনারা বলেন তো, আবার বলেন, আবার বলেন, বদ। আমি আশাবাদী যে আপনারা সকলে হরফটির নাম বলতে পেরেছেন। সদ হরফটি যেরকম আসে দদ হরফটি অনুরূপই আসে, শুধু নুকতা থাকে আর থাকে না। নুকতা না থাকলে সদ, নুকতা থাকলে দদ। বলেন তো নামগুলি। আমি আশাবাদী যে আপনারা সকলে দদ হরফটির নাম বলতে পেরেছেন। এই হরফটির নাম বদ, মোটা হরফ, 4 আলিফ টেনে বলতে হরফটির নাম। এখন কোরআনুল কারীমের মধ্যে সকলে দদ হরফটি খুঁজে খুঁজে পড়েন। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহ তাআলার যে আপনারা সকলে কোরআনুল কারীমের মধ্যে দদ হরফটি খুঁজে খুঁজে পড়তে পেরেছেন। তাহলে আমরা আলিফ থেকে দদ হরফ পর্যন্ত শেখা হলো আমাদের। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আলিফ থেকে দদ হরফটি পর্যন্ত সুন্দরভাবে শিখে আগামীকালের ক্লাসে সংযোগ হওয়ার তৌফিক দান করুন। আমিন।